অসুস্থ শরীর নিয়ে ছেলের জন্মদিনে কি কি রান্না করলাম সে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শরীরটা বেশ অনেকটাই অসুস্থ, কিন্তু ছেলের জন্মদিনে নিজের হাতে রান্না করব না, এটা কি হতে পারে? তাই সবকিছু গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করেছিলাম গাজরের পোলাও, মুরগির মাংস, টিকিয়া আর সালাদ। প্রথমে ভেবেছিলাম গরুর মাংসের বিরিয়ানি রান্না করব, কিন্তু গরুর মাংসটা আঁশযুক্ত হওয়ার কারণে আমার বাচ্চাটা একটুও পছন্দ করে না খেতে। এখানে যে টমেটোটা দেখতে পারতেছেন, এর কথা কি আর বলবো, আপনাদের ভাইয়া সকালে বাজার থেকে নিয়ে আসছে। এটার কোনো টেস্টই নাই, না টক না মিষ্টি না কোনো কিছু। যাই হোক, এদিকে আমি চালগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। চাল ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে পোলাও রান্না করলে সেই পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। চালের পানি ঝরাতে দিয়ে এদিকে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিব। আমি মাংস রান্নাতে সবসময় আলুটা ভেজেই দিই, কারণ আলু ভেজে দিলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। চলুন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি কিভাবে চিকেনটা রান্না করি। অনেকে বলে আমি আমার বাচ্চার জন্য মাংসে বেশি একটা ঝালের গুঁড়া দিই না, কিন্তু তারপরেও কিভাবে এত সুন্দর কালার আসে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটার কারণে কালারটা এত সুন্দর আসে সেটা হচ্ছে টমেটো আর 1 চিমটি চিনি। টমেটো আর একটু চিনি দিয়ে মাংসটা কষাইলে এর কালারটা অনেক বেশি সুন্দর আসে। আমি কিন্তু ঝালের গুঁড়া এখানে একদমই অল্প ব্যবহার করেছি, কিন্তু তারপরেও আমার মাংস রান্নার পরে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আপনারা রান্না করার সময় এই নিয়মটা ফলো করে দেখবেন, আপনাদের মাংস রান্নাতেও অনেক সুন্দর একটা কালার আসবে। মাংসটা কষাতে দিয়েছি আর এই ফাঁকে আমি টিকিয়াটা তৈরি করে নিব। টিকিয়া তৈরির জন্য একটা ব্লেন্ডার জারে মুরগির বুকের মাংস, সব ধরনের মশলা, জিরা বাটা, একটু সয়া সস আর টমেটো সস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর আদাটা আস্তই ব্যবহার করেছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে আর মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, তাই এক্সট্রা ভাবে আর ঝোলের পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে তাতে মাংসটা রান্না হয়ে যাবে। আর ভেজে রাখা আলুগুলা দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিলেই আমাদের চিকেন রান্না রেডি। দেখছেন তো আমার চিকেনটার কত সুন্দর কালার আসছে। আর এদিকে আমি এখন গাজরের পোলাওটা রান্না করে নিব। গাজরের পোলাও রান্না করার জন্য একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে চালটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, কারণ এখানে চালটা যত বেশি ভাজা হবে পোলাওটাও ততটাই ঝরঝরে হবে। যেহেতু এটা গাজরের পোলাও, গাজরের পোলাও রান্না করতে গেলে কিন্তু অনেকেই নরম করে ফেলে, সেক্ষেত্রে আপনারা চালটাকে খুব ভালোভাবে ভেজে নিবেন, একদম ঝুরঝুরে করে ভেজে নিবেন। এখানে কিন্তু পানির পরিমাণটা একটু কম দিতে হবে। আমরা সাধারণ পোলাও রান্না করার ক্ষেত্রে যে পরিমাণের পানি ব্যবহার করে থাকি এখানে তার থেকে কিছুটা কম ব্যবহার করতে হবে, কারণ এর মধ্যে আমরা গাজর ব্যবহার করব আর গাজর থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। আপনাদের ভাইয়া আর আমার আদিয়া দুজনেই কিন্তু গাজরের পোলাওটা অনেক পছন্দ করে। আপনারা কিন্তু চাইলে এখানে ফ্রোজেন গাজরটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু গাজরটা সারা বছরের জন্য ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখি। বাজারে যখন প্রচুর পরিমাণের গাজর পাওয়া যায় আর দামটা একটু কম থাকে তখন আমি গাজরটা ফ্রোজেন করে রাখি। আপনারাও চাইলে গাজর ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে গাজরটাকে হালকা একটু সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের জন্য। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পোলাওটা অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে। এখন কিছুটা আঠালো দেখাইলেও একটু ঠান্ডা হলে এটা ঝরঝরে হয়ে যাবে। এবার টিকিয়াটা বানিয়ে নিব। টিকিয়াটা বানানোর জন্য মুরগির মাংসটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ, বিস্কুটের গুঁড়া আর কিছুটা টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটা মাখিয়ে রেস্টে রাখার প্রয়োজন নেই, কিন্তু আপনার হাতে যদি সময় থাকে আপনি আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন। এবার আমি হাতে তেল নিয়ে টিকিয়াগুলো সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। চুলায় ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে টিকিয়াগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও টিকিয়াগুলো ভেজে নিতে পারবেন। এই টিকিয়াগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা হয়ে থাকে। পোলাও বিরিয়ানি ছাড়াও বাড়িতে অনেক সময় সন্ধ্যার নাস্তা হিসাবেও এটা আমি বাসায় বানাই, আর সন্ধ্যার নাস্তাতে চায়ের সাথে কিন্তু এটা অনেক মজা লাগে। যাই হোক, টিকিয়াগুলো কিন্তু আমি অল্প জালে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। টিকিয়া ভাজার সময় কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর টিকিয়াগুলোর কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
এই তো রান্নাবাড়া শেষ করে নিয়েছি আর এখন কিছু সালাদ কেটে নিয়েছি। রান্নাবাড়া শেষ, এখন আদিয়াত আর তার বাবাকে খেতে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।